আজকে বেসন বা ময়দা কিছুই না, একটা অন্যরকম জিনিস দিয়ে ঝুরি ভাজাটা বানিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি যতটাই মুচমুচে হয়েছে ততটাই টেস্টি হয়েছে আর ভীষণই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি। তো এই জলের কোনো মাপ নেই, তো এমনি আমি মাপ করে দেখিয়েছি। তাও আমি 2.5 থেকে 3 কাপের মতো জল নিয়েছি আর পরিমাণ মতো লবণটা দিয়েছি। লবণটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর 1 কাপের মতো সুজি নিয়েছি, নিয়ে এভাবে অল্প করে মিশিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে ওই গুটলি পাকিয়ে যেতে পারে বা ডেলা পাকিয়ে যেতে পারে, তো সেজন্য অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে বলতে পারেন মিডিয়াম বা হাই রেখেছি, কিন্তু লো করে দিইনি। তো এইভাবে মিশিয়ে নিতে হবে, শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে। তো কিছুক্ষণ নাড়তে চাড়তে দেখবেন যে ব্যাটারটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং ঘন হয়ে গিয়েছে। তো এই অবস্থাতেই আমি কি করব, নামিয়ে নেব। তো আরও আমার জল লাগবে, পরে সেটা আমি অ্যাড করব। তো দেখতে থাকুন কি করব। তো এটাকে এখন ঠান্ডা হতে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি একটা কাজ করে নেব। তো দেখুন এখানে অনেকটাই শক্ত শক্ত হয়ে গিয়েছে, এখানে কিন্তু জল আমার লাগবেই। কিন্তু তার সাথে মিশিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ আলু। তো প্রথম থেকে সেদ্ধ করাই ছিল, ওটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ আলুটা দেওয়ার জন্যই কিন্তু রেসিপিতে একটা আলাদা স্বাদ আসবে। তো এটা দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে গিয়ে দেখলাম যে ঠিকমতো মেশানো যাচ্ছে না। তো আমি কি করেছি, এখানে জল নিয়েছি। তো জল তো এখানে লাগবেই। তবুও কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু ঘন করে মাখাতে হবে, বা কি বলবো, পাতলা করে মাখালে হবে না। তো দেখতে পাবেন আমি কি করব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিতে হবে, ঠিক এইভাবে। যদি দেখেন যে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, তখন কি করবেন, একটু ময়দা মিশিয়ে দিতে পারেন। তো এখানে আমি ব্যাটারটাকে ঠিকঠাকভাবে মাখিয়ে নিতে পেরেছি। আর তারপর কি করেছি, একটা এইভাবে প্যাকেট নিয়েছি, ওই আটার প্যাকেট, একটা খালি প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে দুধের প্যাকেট বা লবণের প্যাকেটটাও নিতে পারেন। তো একটু মজবুত যেন হয় সেদিকে একটু খেয়াল করবেন। এখানে ব্যাটারটা আমি কিভাবে তৈরি করেছি দেখুন, সহজেই কিন্তু পড়ছে না। তো অনেকটাই ঠিক রয়েছে, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তারপর আমি কি করেছি, ওই যে প্যাকেটটা নিয়েছি ওর মধ্যেই ভরে দিচ্ছি। তো যতটা ভরতে চাই ততটাই ভরে দেব। তো আপনারা কি করবেন, এই যে পেপারটা নেবেন বা প্যাকেটটা নেবেন, এটা যেন মজবুত হয় ওইদিকে খেয়াল করবেন। না হলে এটাকে কি বলবো, দেওয়ার সময় কিন্তু এটা ফেটে যেতে পারে। তো সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর আমি কি করব, এই যে প্যাকেটটা রয়েছে এর কোণ বরাবর আমি কেটে ফেলবো। একটু বেশি করেই কাটছি, যাতে সহজেই কি বলবো, ব্যাটারটা বেরিয়ে আসে বা একটু ঘন করে বা মোটা করে পড়ে। তো এখানে একটু সরু লাগছে, তো পরে যদি মনে হয় আমি আবার কেটে ফেলবো। তো চলুন, ওইদিকে কি করেছি, আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হয়েও গিয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। না হলে কি হবে বলুন তো, ওই যে ঝুরি ভাজাগুলো ভাজছি আমি, ওইগুলো কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে। তো সেদিকে একটু খেয়াল করতে হবে। তো মিডিয়াম রেখে আমি কাজটা করে নিচ্ছি। আর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ক্রিস্পি হয়েছে, তখন কিন্তু উল্টে দিলেই হবে। তার আগে উল্টাতে গেলে এগুলো আবার ভেঙে যায়, তত ভালোভাবে তৈরি হয় না। তো এদিকে একটু খেয়াল করবেন। তো আমি এই অবধি ভেজেছি, এর বেশি আর ভাজবো না, কারণ কালারটা বেশি লাল হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে কালারটা দেখে শুনে ভেজে নিতে পারেন। তাও যদি একটু বেশি করে ভেজে নেওয়া হয় তাহলে বেশি করে একটু মুচমুচে হয়। তো আপনারা যেরকম পছন্দ করবেন সেইভাবে কাজটা করে নেবেন। আমরা অনেকবারই কিন্তু বেসন দিয়ে ঝুরি ভাজা ভেজে খেয়েছি। একবার হলেও এইভাবে সুজি দিয়ে ঝুরি ভাজাটা খেয়ে দেখবেন, ভীষণই স্বাদের হয়। যেহেতু আমি আলু মিশিয়েছি যার কারণে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এটা এইভাবেই ভেজে নিতে হয়। তো তেলটাকে বেশি কম করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তো কালারটা দেখে শুনে আপনারা করে নেবেন। তো একটু বেশিক্ষণ ধরে ভাজলেই দেখছি বেশি মুচমুচে হচ্ছে। তো যেভাবে পারবেন সেভাবেই ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর এগুলোকে কি করতে হবে বলে দিচ্ছি। তো এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো, যেমন ধরুন ওই বাদামটা
তো এখানে কিছু আমি ওই বাদামটা নিয়েছি, নিয়ে আমি লো ফ্লেম করে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো এর সাথে আমি দেবো ওই কিশমিশ, তো কিশমিশকে দিয়ে একই সঙ্গে ভেজে নিচ্ছি। তো লো ফ্লেমে রেখেই ভাজছি, কালারটা যেন না বেশি চেঞ্জ হয়ে যায় বা পুড়ে যায়, তো সেদিকে লক্ষ্য রেখে কাজটা আমি করে নিচ্ছি। তো দেখুন কিশমিশগুলো ফুলে গিয়েছে, মোটামুটি বোঝাই যাচ্ছে যে এগুলো হয়ে গিয়েছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তারপর কি করব, ওই তেলের মধ্যেই কারি পাতা দিয়ে দিচ্ছি, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, শুধু তেলটা গরম রয়েছে, ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো কত সহজ রেসিপি আপনারা দেখতে পাবেন, খুব সহজেই কিন্তু হয়ে যায়, সেভাবে কোনো কষ্ট হয় না। তো এইভাবে ভেজে নেওয়া যায়। তো তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে দেখুন কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনে আশা করি বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তো এইরকমভাবে সহজেই কিন্তু বানানো যায় একটা নতুন ধরনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো আমি কি করব, ওই যে বাদাম বা কিশমিশগুলো রেখেছিলাম ভেজে, ওইগুলো দিয়ে দিচ্ছি, কারি পাত্তাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো সেভাবে কিছু মশলা আমি অ্যাড করিনি এখন পর্যন্ত, তাই এখানে আমি লবণ দিচ্ছি, আর লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু চাট মশলা, আর আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন। এখানে আমি চিনিটা দিইনি, তো আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, ভীষণই ভালো লাগে। তো দিয়ে সব কিছুকে মিশিয়ে নেব। তো কত সহজ রেসিপি আপনারা তো দেখলেন, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এখনও পর্যন্ত আমার গলাটা ব্যথা রয়েছে, তাই কথা বলতে ভীষণই অসুবিধা হচ্ছে। তো তাও আপনারা ভিডিওটি দেখেছেন, তো আপনারা যারা দেখেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।